হুম। আহ, আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ হচ্ছে আপনি আমাদের জীবনে পুরো ভগবান। অদ্ভুত চেঞ্জ, মানে আমরা, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার ছেলে কথা বলছে পরিষ্কার। না, আপনাকে যদি এই প্রোগ্রাম থেকে একটা জিনিস পেয়েছেন, কি পেয়েছেন যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কি বলবেন? আমরা প্রত্যেকটা পেরেন্টসই এখনকার, মানে আমাদের একটু ডিমান্ড খুব বেশি, বাচ্চার কাছ থেকে এক্সপেকটেশনও খুব বেশি বেড়ে গেছে যে ও এটা পারছে, অন্য কম্প্যারিজন করি, ওই বাচ্চাটা এটা পারছে আমার ছেলে পাচ্ছে না, তাহলে ওকে এটা করতে হবে, এই টাইমের মধ্যে ওকে এগুলো শেখাতে হবে। ওকে ফোর্স করে, ও হয়তো ওটা চাইছে না, তা সত্ত্বেও আমরা অনেক সময় এরকম করি যে আমরা চাইছি সেটা ওদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু স্লো মানে হচ্ছে যে ওয়েট করতে হবে, ও কি চাইছে, ওর কোথায় গ্রিন জোন, সেটা আমাদেরকে বুঝতে হবে। সব সময় নিজেদের নিডস গুলো ওদের উপরে চাপিয়ে দেওয়া চলবে না। আমি সামনে থেকে ভগবান দেখিনি, কিন্তু আপনি আমাদের জীবনে ও সবকিছু। কাছাকাছি আছে এখন আপনার? হ্যাঁ, আছে আছে আছে, আয়া, এই যে, কোনটা বলবো, বলো হ্যালো। হ্যালো, হ্যালো। বলো। তার বুকস, মানে প্রচন্ড বুকস এনে এনে দেখাচ্ছে, ওর বাবা ওই জন্য আরো বুকস কিনে দিয়েছে, ও ছবি নিয়ে দেখছে, ও খুব ভালোবাসতো আগে, এখনো প্রচন্ড। আর সব থেকে বড় কথা, ডাক্তারবাবু, আগে বাইরে বেরোলে লোকজন দেখা হলে হ্যান্ডশেক করতে চাইতো, হ্যালো বলতো, ও তাকিয়ে থাকতো বা তাকাতো না, ইগনোর করতো, আই কন্ট্যাক্ট তো একদমই ছিল না। এখন ও নিজে হাত বাড়াচ্ছে, হ্যান্ডশেক হ্যান্ডশেক করে এরকম করে হাত বাড়াচ্ছে। কালকে একজনের সাথে হঠাৎ রাস্তায় দেখা হলো, তিনি ওকে হ্যালো বললেন, আমরা ভাবলাম কিছু বলবে না, ও মা ও তখন শুনে শুনে হ্যালো বললো। একজন প্যারেন্ট কি এগুলো বুঝতে পারেন? সে তো প্রফেশনাল না, তার পক্ষে কি বোঝা সম্ভব? আগে তো ডাক্তারবাবু বুঝতে পারতেন না, কিন্তু আপনার এখানে জয়েন করার, হ্যাঁ আগে, হ্যাঁ আপনি যেটা বলতেন যে আগে নিজেরা শান্ত হন, সেটা অবশ্যই, মানে আপনার স্পিচ গুলো একদম মানে মোটিভেশনাল স্পিচ, সেটার জন্য আমরা অনেকটা মানে বুঝতে পেরেছি। আমি একটু বুঝতাম, আমার হাজবেন্ড একটু একটু লেটে সবকিছু ইয়ে করেছে, কিন্তু সেটা শুধুমাত্র আপনার জন্য। আপনার এই সেশন জয়েন করেই ও বুঝতে পেরেছে যে এভাবে হবে না। গ্রেট। তো থ্যাঙ্কস। থ্যাংক ইউ, অনেক থ্যাঙ্কস অসংখ্য শেয়ার ধন্যবাদ। করার জন্য। এবার যেভাবে চেঞ্জ এনেছেন, এবং বাকি স্যার ম্যাডামদেরকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ আমার হাজবেন্ড প্রথম থেকে ওই তথাকথিত থেরাপির ওপরে খুব বিশ্বাসী ছিল, এবং যথারীতি ওখানে ভর্তি করে জোর করিয়ে স্পিচ থেরাপি, এবং আমিও বাধ্য হয়েছিলাম ওর সাথে তখন পাঠাতে, কিন্তু বুঝতে পারতাম যে ছেলেকে চাপ দেওয়া হচ্ছে। তারপরে তো এখানে আমরা জয়েন করলাম, এবং আহ, আমরা তারপরে স্যার ম্যাডামরা যেভাবে বলছিলেন সেইভাবেই কাজ করছিলাম, এবং ওনারা আমাকে বারবার যেটা বলতেন যে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে, মানে থাকি এখানে আসামে আলাদা আইসোলেটেড, যে কোথাও একটা যেতে, বাইরে কোথাও যেতে, সোশ্যালাইজেশন। তো আমরা প্রায় 1.5 বছর পর বাড়ি গেছিলাম 2 মাসের জন্য, এবং ওখান থেকে ঘুরে আসার পর অদ্ভুত চেঞ্জ, মানে আমরা, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার ছেলে কথা বলছে পরিষ্কার, হ্যাঁ সমস্ত কিছু ও বলতে পারছে, কমিউনিকেশন যে গ্যাপটা ছিল সেটা করছে, মানে ওর সুবিধা অসুবিধা ও বলছে, ওর খিদে পেলে ও বলতে পারছে। আর পড়াশুনো তো কোনোদিনই আমরা জোর দিতাম না, কিন্তু ও 1 থেকে 20 ও বলতে পারে। 1 থেকে 10 তো পারতো, রিভার্স বলছে 10 থেকে 1। বেঙ্গলি, আমি ওর বাবা বোর্ড কিনেছে, হোয়াইট বোর্ড, ওখানে আমরা একটা করে করে লেটার লিখি আমি, ও দেখে এবং দেখে সঙ্গে সঙ্গে বলছে, মানে থেকে লি অব্দি, মানে আমরা শেখাবো বলে না, এমনি খেলার ছলেই করতাম ডাক্তারবাবু, সেগুলো কালার তো সমস্ত কিছু বলতে পারছে। আর ওর নিডস গুলো হাত ধরে টেনে এনে আমাদেরকে বলছে, যদি কোনো কারণে আমরা বিজি থাকছি সেক্ষেত্রে ও বুঝতে পারছে যে আমরা ওকে অ্যাটেনশন দিচ্ছি না, সব সময় তো সম্ভব হয় না ডাক্তারবাবু, সকালের দিকটা, তাও আমরা চেষ্টা করি। ও ব্যাট বল নিয়ে হাতে করে চলে যাচ্ছে, যদি কিচেনে থাকি হাত ধরে টেনে এনে বসাচ্ছে আমাদেরকে যে খেলো। এবং আমাকে টুল এনে, সেদিনকে আমি বলেছি আমার পায়ে ব্যথা করছে, এটা ও শুনে নিয়েছে। কখন শুনেছে আমি কিছু জানি না, হঠাৎ করে আমাকে এনে টুলটা এনে, ছোট্ট একটা ওর বেবিদের টুল আছে, ওটা এনে আমাকে বসো বসো বলছে। তারপরে বুকস এনে আমাকে দেখাতে বলছে, জনি জনি ইয়েস পাপা রাইমসটা, এইগুলো ডাক্তারবাবু প্রচন্ড। আর নিত্যানন্দ স্যারও প্রচন্ড আমাদেরকে গাইড করেছিলেন, আমার আর হাজবেন্ডের দুজনের মধ্যে একটু ঝামেলা হতো, মানে ছেলে যেহেতু একটু এরকম হাইপার বলে ডাক্তারবাবু, তো স্যার প্রচন্ড গাইড করেছেন আমাদেরকে, সেটাতেও অনেকটা আমার হাজবেন্ড অনেকটা এখন কাম ডাউন হতে পেরেছেন, সেই কারণে অনেকটা সুবিধা হয়েছে ডাক্তারবাবু। তো কি এটার বলবো জন্য কি মানে, প্রচুর আপনাদের কাজ করতে হয়েছে নাকি কিরকম? না
কাজ করতে হচ্ছে ডাক্তারবাবু আগে। আমরা সময় দিচ্ছি, এটা সত্যি কথা যে দুজনেই আমরা চেষ্টা করছি যেভাবেই হোক সময় বের করে দুজনকে দেওয়ার। আর বাকিটা তো স্যার ম্যাডামরা যেভাবে গাইড করছেন সেটাই না, নর্মাল কিন্তু খেলার ছলে। এটার জন্য খেলার ছলে প্রচুর যে কাজ হ্যাঁ, করছেন, এফার্ট দিচ্ছেন, এরকম নয়, তাই তো? না না, কোনো কিছু ফোর্সফুলি কিচ্ছু নয় ডাক্তারবাবু, সবকিছুই খেলার ছলে। ফ্রিজ থেকে ভেজিটেবলস বের করছি, ওকে আইডেন্টিফিকেশন ওইভাবে জানাচ্ছি, দেখো তো তুমি এনে দাও তো, এইভাবে খেলার ছলে ডাক্তারবাবু। ওইভাবেই ও শিখে গেছে কি করে আমি নিজেও জানি না। এবং তাতেই এতটা ডেভেলপমেন্ট হয়েছে গত 6 মাসে, তাই তো? একদম একদম, ও নিজে হাতে খাচ্ছে, একসাথে আমরা চেয়ারে বসে একসাথে ও রুটি রুটি করে বলছে, ওকেও আমরা দিচ্ছি একটা ডিশে করে, ও নিজে খাচ্ছে, এটাও আমরা অবাক। ও চিবিয়ে খেত না ডাক্তারবাবু, একদম খেতে পারতো না, ও নিজে খাচ্ছে। প্রচুর যে সেন্সারি নিয়ে কাজ করেছেন, স্পিচ থেরাপি করিয়েছেন, এরকম আদৌ নয়, তাই তো? কিচ্ছু না ডাক্তারবাবু, একদমই নয়। আর স্পিচ থেরাপির কথা তো মানে কি বলবো, একদমই করা উচিত না। মানে আমার মনে হয় যেটা আপনিও বলেন, মানে কনভারসেশনটা তো ওইভাবে হয় না। আপনি যেটা বলেছেন একদম ঠিক ডাক্তারবাবু, একদম ওইভাবেই আমরা চলছি। বাচ্চার বয়স কত? এই 2 বছর 9 মাস। এখন তো ডাক্তারবাবু প্রচন্ড, একে তো প্রিটার্ম ওর একটা বার্থ হিস্ট্রি ছিল ডাক্তারবাবু, আপনি তো জানেন সেটা। সেই কারণে আমরা ভেবেছিলাম যে ওর ডিলে আছে, আপনিও বলেছিলেন একটু ডিলে হবে, কিন্তু হঠাৎ করে ওর চেঞ্জ, হঠাৎ করে সবকিছু পাচ্ছে। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেভেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।